আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? গোলামি হবে কার? সবাই বলেন না কার? কিন্তু বাংলার জমিনে তাকাইলে দেখা যায় অধিকাংশ মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি নিয়েই বেশিরভাগ মানুষ ব্যস্ত। এবার আপনারা বলতে পারেন হুজুর আমাদের পাবনা জেলায় কোনো শয়তানের গোলাম টোলাম নাই, থাকলে আপনার বরিশাল থাকতে পারে। একটা মিনিটের জন্য মেনে নিলাম বন্ধু আপনাদের পাবনায় শয়তানের গোলাম নাই, কিন্তু জানতে চাই মুয়াজ্জিন সাহেব যখন ওই ফজরের আজান দেয়, আজানের সময় যখন একটি বাক্য বলে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ভালো কিনা? আসলেই ভালো। তাইলে বলেন আমার সাথে, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুয়াজ্জিন ডাক দেখায় বান্দা আয় আল্লাহর কুদরতি কদম সেজদা দে। কিছু আল্লাহর বান্দা পাওয়া যায় এরা এই শীতের মধ্যে লেপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানির দ্বারা উযুটা বানাইয়া আল্লাহর বান্দা মসজিদে চলে যায়। বলো মুসলমান বলো এরা কার গোলাম? আবার কিছু আল্লাহর বান্দা পাওয়া যায় আজান শোনার পরও লেপ কম্বল ফালাবে দূরের কথা, উল্টা মুড়া দিয়া ঘুমায়, 10টার আগে ঘুম থেকে ওঠে না, আছে না নাই? বলো এরা কার গোলাম? শয়তানের গোলাম। শয়তান ডাক দিয়া কয় দোস্ত তোর এখনো নামাজ পড়ার সময় হয় নাই, এখনো নামাজের বয়স হয় নাই, এখনো ওয়াজ শোনার তোর সময় হয় নাই। বুড়া হইয়া ওয়াজে যাবি, চাদর বুড়া দিয়া বৈশা বৈশা ঘুমাবি। এখন তোর টাইম হলো প্যান্ডেলের চতুর্দিকে ঘুরবি আর আড্ডা মারবি, সুযোগ পাইলে বিড়িতে টান দিবি। কথা কোন ঠিক কিনা? যারা রাস্তাঘাটে ঘুরে এখনো ঘুরে এরা শয়তানের খালাতো ভাই। কথা কোন ঠিক কিনা? শয়তান ডাক দেখা দোস্ত তোর এখনো ওয়াজ শোনার সময় হয় নাই। শয়তান ডাক দেখা দোস্ত তোর এখনো দাড়ি রাখার সময় হয় নাই, দোস্ত তোর এখনো নামাজ পড়ার সময় হয় নাই। আরে নামাজ পড়বি, বুড়া হইয়া নামাজ পড়বি, তুই বুড়া হইয়া দাড়ি রাখবি, বুড়া হইয়া এরপরে নেক আমল করবি। ও পর্দার আড়ালের মা, শয়তান তোমাকেও বারবার ধোঁকা দেয় বোন রে, তোর এখনো পর্দা করার সময় হয় নাই, বুড়া হইয়া পর্দার আমল করবি, এখনো নামাজের সময় হয় নাই। ছেলে মেয়ে বিবাহ দিয়া তারপরে নামাজ হবি শাশুড়ি হওয়ার পরে। ওরে পর্দার আড়ালের মা ভালো করে শুনে নাও, শয়তান তোমাকে ধোঁকা দিয়া বোকা বানায়া তোমাকে আস্তে আস্তে জাহান্নামের দিকে ঠেলে দেয়। মাগো তুমি টের পাও না। যুবক ও যুবক ভাই তুমিও কোনো টের পাও না। তোমাকে বারবার শয়তান ধোঁকা দিয়া বোকা বানায় তোমাকে কিন্তু পিছনে ফালা রাখে, জান্নাতের দিকে আগাইতে দেয় না। শয়তানের কাজ কিন্তু তোমাকে জান্নাতে আগায় দেওয়া, জান্নাতের পথ দেখানো, এটা শয়তানের কাজ না, এটা হলো নবীওয়ালার কাজ, এটা হলো উলামায়ে কেরামদের কাজ, উম্মতের কাজ।
কথা বলো ঠিক কিনা? শয়তান তোমাকে আমাকে অনেক সময় ভালো রূপ নিয়েও কিন্তু ধোঁকা দিয়া ফেলাইবে। শয়তানের উদ্দেশ্য কিভাবে তোমাকে আমাকে জাহান্নামের আসামি বানানো যায়। ও কলিজার টুকরা যুবক, এই জন্যই কিন্তু বারবার তোমাকে ধোঁকা দেয়। দোস্ত, তুই এখনো নামাজ পড়িস না, এখন তো তোর নামাজের বয়স না, এখন তোর গুনাহ করার বয়স। এই কলিজার টুকরা যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক, তুমি যে শয়তানের ধোঁকায় পইরা দাড়িটা রাখো না। এখানে যত যুবক আছো, আমার মনে একটা বিশ্বাস আছে, আজকে তোমরা যারা শয়তানের ধোঁকায় পড়িয়া দাড়িটা কামাইতে দাড়িটা রাখো না, টুপিটা মাথায় দাও না, নামাজ পড়ো না, ইবাদত বন্দেগী করো না, বন্ধু, তোমার মনে কিন্তু একটা আশা আছে, মরণের আগে ঠিকই মুসলমান হইয়া দাড়ি রাইখা টুপি মাথায় দিয়া বড় হুজুর হয়ে কবরে যাওয়ার আশা আছে না নাই? আছে। তবে যুবক, বলো তোমার মরণটা কোন দিন হবে, আর কোন দিন দাঁড়িয়ে রাখবা, কোন দিন টুপি মাথায় দিবা, কোন দিন নামাজ পড়বা, কোন দিন তওবা করবা? বলো, মরণ কোন দিন হবে? 2024 সালে হবে না 25 সালে না 26 সালে? বলতে পারো কিনা? এরে যুবক, বলার কোনো সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো, গত সপ্তাহে আমি ফেসবুকে একটা ঘটনা আমার নজরে পড়তো না, হঠাৎ করে ফেসবুকটা চালু করে দেখি, ওই ফরিদপুর জেলার দুইটা যুবক, একজনের নাম শরীফ আর একজনের নাম হইল আরিফ। আল্লাহর বান্দা দুই ভাই ওই ঢাকার গাজীপুর কর্মরত অবস্থায় আছে, বিবাহ শাদী করবে, বাড়িতে যাবে। বৃহস্পতিবার দিন বড় ভাইয়ের বিয়া, শুক্রবার দিন ছোট ভাইয়ের বিয়া। দুই ভাইয়ের জন্য কন্যা রেডি, মার্কেট রেডি, বিবাহের অনুষ্ঠানের বাজারও রেডি, গেটও রেডি। দুইটা ভাই একটা মোটর সাইকেল নিয়ে ওই গাজীপুর থেকে রওনা। ওই ঢাকার যাত্রাবাড়ির পরে পদ্মা সেতুর গোড়ায় যাইয়া দুইটা ভাই পদ্মা সেতুর টোল দেয়, কিন্তু ওদের জানা ছিল না, ওদের জানা ছিল না এটাই দুনিয়ার জীবনের শেষ টোল। বন্ধু, ওদের কিন্তু আসলে জানা ছিল না এটাই জীবনের শেষ টোল। কোনদিন আর দুনিয়ার টোল দিতে পারবে না। বন্ধু, মাদারীপুর শিবচর পাড়ি দিয়া এবার যখন ভাঙ্গার মোড় চলে গেল, ভাঙ্গার মোড়টা যখন ঘুরে ফরিদপুরের দিকে রওনা, যুবকের কিন্তু তখনও জানা নাই এই বাংলার দুনিয়ার জমিনের জীবনের শেষ মোড় ঘোরা। এই ভাঙ্গার জমিনে কোনোদিন আর আমি আসবো না। ভাঙ্গার মোড়টা পাড়ি দিয়া দুই ভাই হুন্ডা চালায়, স্বপ্নে দেখে বাসরঘর। বাসরঘর স্বপ্নে দেখতেছে বউর সাথে কত আনন্দ করবে, কিন্তু তাদের জানা নাই বাসরঘর তো দূরের কথা, নিজের বাবার ঘর পর্যন্ত যাইতে পারবে না। বন্ধু, ফরিদপুর যখন সদরে বাড়ির কাছাকাছি চলে গেল, ঠিক এমন সময় মাটি ভর্তি একটা ট্রাক আইসা হুন্ডার পিছনে একটা বাড়ি মাইরা দুইটা বাইকে ওই গাড়ির চাকার তলে ফালাইয়া জায়গায় ব্রেক করে দিল। এর যুবক, আল্লাহর গোলাম, বলো, আরে তোমার আমারও তো জীবনে এমন একটা আশা আছে। ওদের তো আশা ছিল মরণের আগে তওবা কইরা কবরে যাবে, ওদের মনেও কিন্তু আশা ছিল দাড়িটা নিয়েই কবরে যাবে, ওদের মনে একটা আশা ছিল নামাজি হইয়াই কবরে যাবে। ও পর্দার আড়ালের মা, শয়তান তোমারে বারবার ধোঁকা দেয়। বোন রে, তোর এখনো ইবাদতের সময় হয় নাই। বুড়া হইয়া ইবাদত করবি, ছেলে মেয়ে বিবাহ দিবি, শাশুড়ি হইয়া ইবাদত করবি। না রে মা, না না না, শয়তান যা বুঝায় তা সব সত্য না, সব মিথ্যা।
বুড়া হওয়ার গ্যারান্টি কিন্তু নাই। বুড়া হওয়ার গ্যারান্টি যদি থাকতো, গত 2 বছর আগে চাঁদপুর জেলায় হাজীগঞ্জ থানায় আমার কঠিন করুণ একটা ঘটনা শোনার সম্মুখীন আমি হতাম না। 2টা মাহফিল ছিল। রাত 12টার সময় দ্বিতীয় মাহফিল শেষ করে রাত 12টার সময় যখন সভাপতি সাহেবের ঘরে খানা খাইতে বসলাম, ওই ঘরের মধ্যে যায় তাকায় দেখি ছোট ছোট 2টা মাসুম বাচ্চা। বন্ধু, একটার বয়স হবে 2 বছর আর একটার বয়স 3 বছর। 2টা বাচ্চা বাবার গলাটা জড়ায় ধরে কান্দে আর কয়, আব্বু আম্মুর কাছে যাব, আব্বু আম্মুর কাছে যাব। অনেকক্ষণ এই দৃশ্যটা দেখে আমার চোখে পানি চলে আসলো। আমি বললাম, ভাইজান, বাচ্চা 2টা মার কাছে দিলেই তো কান্না বন্ধ হয়ে যায়, কেন আপনি কষ্ট দেন? কথাটা বলার পরে তাকায় দেখি ওই বাচ্চার বাবার চোখে পানি, চোখের পানি ফালাইয়া কান্দের কয়, হুজুর, বাচ্চাগুলা মার কাছে দিলে কান্না বন্ধ হয়, কে না বুঝে? হুজুর, বাচ্চাগুলা মার কাছে দিলে কান্না বন্ধ হয়, কে না বুঝে? আজকে এই বাচ্চাদেরও মার কাছে আমি কেমনে দিব? ওর মা তো আজকে অন্ধকার কবরে 1.5 মাস হয়ে গেল, অন্ধকার কবরে ঘুমায়। হুজুর, কেমনে মার কাছে দিব? ও পাবনা জেলার মুসলমান, কথাটা শুই না আমার 2 চোখ পানি চলে আসলো, 2 চোখের কিনারে পানি। যুবক বলে, হুজুর, এই কথাটা শুনে যদি পানি আসে তাহলে রাতের গভীরে যে আরো কিছু ঘটে সেটা শুনলে কি অবস্থা হবে? আমি বললাম, ভাই কি ঘটে বলেন? হুজুর, বিশ্বাস করেন, এই 2টা বাচ্চা আমার গলাটা জড়ায় ধইরা 2জন 2 দিকে টানে আর কয়, আব্বু, আমাদের আম্মুর মতো এত নিষ্ঠুর মা তো আর দেখি না। আমি বললাম, ভাই, এই কথাটা কেন বললো? হুজুর, এই বাচ্চা 2টা কান্দে আর কয়, আব্বু, আমাদের আম্মু আজকে আমাদেরকে রাইখা 1.5 মাস হইল একা একা কোথায় যেন বেড়ায়। হুজুর, আমার আম্মু কি? হুজুর, বাচ্চা 2টা বলে, আব্বু, আমার আম্মু কি বেড়ায় আর আসবে না? আমাদের রাইখার কত বেড়া, একা কি ভালো লাগে নাকি? দুনিয়ায় দেখেছি কোন মা সন্তান রাইখা একা বেড়াইতে যায় না। আমার মা কোথায় গেল একা বেড়াইতে জানি না। হুজুর, তখন আমি আল্লাহকে বলি, আল্লাহ, দুনিয়ার জমিনে কোন সন্তান রাইকা কোন যদি মা এবং বাবাকে নিতে চাও, তাহলে তুমি আগে বাবাকে নিও, কোন মাকে তুমি নিও না, কোন মাকে তুমি নিও না। কারণ সন্তান হারানো ব্যথা, মা হারানো ব্যথা, এটা কোনোদিন বাবা সান্ত্বনা দিয়ে রাখতে পারে না। কথা ঠিক নেবে ঠিক? ও পর্দার আড়ালের মা, বুঝাইতে চাইলাম কোনটা? শয়তান তোমারে বারবার ধোঁকা দেয়। বোন, তোর এখনো ইবাদতের সময় হয় নাই, বোন, তোর নামাজের সময় হয় নাই, বোন, তোর এখনো পর্দার আমলের সময় হয় নাই। অথচ এটা বুঝায় শয়তান। আমার নবী হাদিসের মধ্যে কি বলে দেখো। ও আম্মা জানেরা, ভালো করে শুনে নেন। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'দাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি হায়াতের জিন্দেগিতে 4টা গুণ অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীদের জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। ও মা, 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা। এই যে সামনে আসতেছে মাহে রমজানের রোজা, মাগো,
অনেক মা বোন আছে কিন্তু রোজা রাখার নামে ওস্তাদ রোজা কিন্তু পুরুষের চাইতে ভালো রাখতে পারে, রোজা ঠিকই রাখে, তারাবির নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না, আছে না নাই? কিন্তু পুরুষরা হইলো আবার নামাজের বেলায় কিন্তু অলস, রোজার বেলা অলস, নারীদের তুলনায় নামাজের দিক দিয়ে আবার পুরুষরা আগানো, কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু রমজান মাস আইলে অনেক পুরুষ সুতা ধরে গ্যাস্ট্রিক হইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এজন্য পর্দার আড়ালের মা 4 গুণ। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর পর্দার আমল, 4 নম্বর হলো স্বামীর খেদমত। আল্লাহ পাক এই 4টা গুণ আপনাদের অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। বাবাজিরা বলতেছিলাম, আল্লাহ বলল ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, রবের সিদ্ধান্ত ইবাদত কার? সাথে সাথে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা, হুকুমটা কার? এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক যে এই হুকুমটা করলেন, বর্তমানে বাংলাদেশে অধিকাংশ যুবক পাওয়া যায়, এই কবল পরা যুবক পাওয়া যায়, এরা মা বাবার হক আদায় করে না, মা বাবার খেদমত করে না, মা বাবাকে কোনো গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না, আছে না নাই? ও কলিজার টুকরা যুবক, আমি জানতে চাই সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? আছে, মানে আল্লাহর হকের পরেই পিতামাতার হকের বয়ান করেছেন আমার আল্লাহ। কিন্তু বন্ধু, এটাও জানতে চাই পিতামাতার কাছে সন্তানের কোনো হক আছে না নাই? উভয়ের কাছে হক আছে। তবে কলিজার টুকরা যুবক, জানতে চাই, ও বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই সন্তানের হকটা আগে না পিতামাতার হক আগে? না, পিতামাতার হক আগে। পিতামাতার হক আগে, এটা বলবেন জানি, এই জন্যই তো গাছে তাবিজ ঝুলান, কোনো কাজ হয় না, মাজারে মান্নত দেন, কোনো কাজ হয় না, পানি পড়া খাওয়ান, কোনো কাজ হয় না। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ভুল যা করছেন আর করা যাবে না। আপনারা ভুল করছেন তো আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন মাফ করে দেয়। আজকে আমার মুরব্বী বাবাজিদেরকে নিয়ে কোনো বয়ান হবে না, আমার বয়ান হবে আমার কলিজার টুকরা যুবকদের জন্য। এই যুবকরা যেন আপনাদের মতোই ভুলটা না করে। শুনেন, সন্তান দুনিয়াতে আসার পরে আপনি বাবা হইয়া হকের দাবি করবেন, বাবা এটা করো সেটা করো। সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, কিতাবে আসছে সন্তান দুনিয়াতে আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। এই 2টা হক যে বাবা আদায় করবে, আল্লাহর কসম, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, বিনা তাবিজেই সন্তান মা বাবার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 2টা হক কি বাবা? এই 2টা হক নিয়ে আমার বয়ান হবে। কলিজার টুকরা যুবক ভাইরা শুনে নাও, তোমরা যারা বিবাহ করো নাই, তোমরা যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, 2 নম্বর হলো নেককার একজন বিবি ঘরে ঢুকাও। এ কলিজার টুকরা যুবক, নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। 2 নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়ার জমিনে যত আল্লাহ ওয়ালা দেখেন, যেই বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আমরা শুনেছি কিনা? এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? খাজা ওসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এ বাংলার জমিনে যত আল্লাহ ওয়ালা আছে, ওই উজানির জমিনে কুমাই করি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, সরমনার জমিনে কুমার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ
ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ওই সারসিনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি নিসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহ ওয়ালা এমনি হয় নাই, এর পিছনে মা বাবার বড় অবদান ছিল। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, এই জন্য তুমি আল্লাহর কাছে সব সময় দুইটা দোয়া করো। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা একটা বিবির ব্যবস্থা করে দাও। যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। কয়টা লাভ? এক নম্বর লাভ হবে যুবক, তুমি হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর হলো নেককার বিবি ঘরে ঢুকাইলে নেককার সন্তান পাইবা। তিন নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু যুবকের বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন তিনটা লাভ, এদিকে আবার তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে জিন্দেগিতেও খেদমত পাইবা না, বরঞ্চ তোমার টাকা এমবি ভরে ভরে দেখবা তোমার বিবি অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া, যুবকরা কয় না কথা, কালেকশন লাগাইয়া দেখবা অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের অপেক্ষায় থাকে। কথা বলো ঠিক কিনা? যুবক, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। কারণ লাগাইছো তেঁতুল গাছ, দোয়া করো আঙ্গুর ফলের। আল্লাহ কয় আঙ্গুর পরে দিব, আগে তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক, তেঁতুল গাছ লাগাই আঙ্গুর ফলের আশা করা যেমন বোকামি, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তান আব্দুল কাদের জিলানীর আশা করাও বোকামি। ওই আব্দুল কাদের জিলানী এমনি হয় নাই। শুনে নাও যুবক, এমনি হয় নাই। বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। আপনাদের এলাকায় মনে করেন কোন হাজি সাহেব মেয়ে পড়াইছে, মাদ্রাসায় আলেমা বানাইছে, হাফেজা বানাইছে। এখন আপনার মেয়ের ব্যাপারে যদি প্রস্তাব আসে, এই পাবনা জেলার আমিনপুর থানার এখানে যদি সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, অভাব নাই কোনো কিছু, 10টা বাড়ির মালিক, সমস্যা হলো সকালে 1 বোতল খায়, বিকালে 1 বোতল খায়, আর কোনো সমস্যা নাই, দিবেন নি আপনার মায়াটারে? কে? তো টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, দিবেন না কেন? আপনি জানেন টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আব্দুল কাদের জিলানী তেমনি হয় না। এর পিছনে মার বড় অবদান ছিল। কেমন অবদান? 1 নম্বর অবদান ছিল বাবার। কার? বাবার। বাপ যদি ভালো হয় তো মা ভালো হওয়ার আশা করা যায়। ছেলে ভালো না হইলে ভালো মেয়ে কোনোদিন পাবে না, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর বড় পাগল। সকাল বিকাল আল্লাহ পাকের জিকির করে আর ইবাদতের মধ্যে কাটায় দেয়। হঠাৎ করে আল্লাহর পরীক্ষা চলে আসছে। যুবক, আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির পকেটে টাকা নাই, ঘরেও খানা নাই, পেটে বড় ক্ষুধা। আজকে কয়েকদিন পর্যন্ত না খায়া কাটাইতেছে। আল্লাহর বান্দা মনে মনে আশা করে, ও মালিক, যদি আমার সামনে গাইবি ভাবে যদি একটু খাবার আসতো, তাও তো পেটটা ভরতো, খানা খাইতে পারতাম। পানির কিনারায় চলে গেছে, নদীর কিনারায়, দেখি একটু পানি খাই, পানির পিপাসাটা নিবারণ হবে, কিছুটা হইলো ক্ষুধা নিবারণ হবে। পানি পান করতে যাইয়া তাকায়া দেখে একটা ফল ভাইসা যাইতেছে। আল্লাহর গোলাম ফলটা হাতের মধ্যে নিয়া তিনি খায়া ফেলাইছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন নাই। খাওয়ার পরে এখন চিন্তায় পড়ে গেছে, হায় রে, আমি কি
করলাম, কার ফল খাইলাম? আমি তো একজন আল্লাহর গোলাম। আরে অন্যের জিনিস না বলে তোরা আমার জন্য ঠিক হবে না। অন্যের জিনিস না বলে খাওয়া, এটা তো আমার ঠিক হয় না। বন্ধু, আল্লাহর খাঁটি গোলাম হইতে গেলে একটু ত্যাগ স্বীকার করা লাগে। যেমন সূরা নাজিআর মধ্যে আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া দাঁড়াইতে হবে কিনা। আল্লাহ বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহমুক্ত রাখবে। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি উচ্চমাপের বুজুর্গ বড় আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি কি করলাম, কার ফল খায়া ফলাইলাম না বইলা। দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আমার তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর ভয় নিয়ে এখন আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায়। হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, না এই পানিটা যে দিক থেকে আসছে আমি এই উল্টা পথে যাব, দেখি নিশ্চয়ই ফলের মালিক আমি এদিকেই খুঁজে পাবো। আল্লাহর বান্দা দিনের পর দিন হাঁটতেছে। অনেক দূর যাওয়ার পর হাঁটতে যায় দেখেন একটা ফলের বাগান দেখা যায়। ওই বাগানটা পাইয়া শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, বাগান যেহেতু পাইছি, বাগানের মালিকও আমি পাবো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বাগানের মালিক খুঁজা এবার বের করলেন। ও যুবক ভাই, আজকে তো তুমি আমি অন্যের জিনিস না বলে খাবো তো দূরের কথা, পারলে জোর কইরা তাকে মাইরা কপাল মাথা ফাটায় তারপরে তার জিনিস দখল করি। কথা বলো ঠিক কিনা? ও যুবক ভাই, আল্লাহ ওয়ালা হওয়া এত সহজ না। যুবক, যদি নেককার সন্তানের বাপ হতে চাও, নিজে আগে নেককার হও, রক্তটাকে হালাল বানাও। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পরীক্ষায় পড়ে যায়। কারণ আল্লাহ সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ঈমানি পরীক্ষায় পড়ে গেছে। এইবার ফলের বাগানের মালিককে খুঁজে পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। মালিকের কাছে যাইয়া সালাম দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি বহু দূর থেকে আসছি আপনার কাছে বুক ভরা একটা আশা নিয়া। বাবা, কেন আসছো বলো? ও আল্লাহর বান্দা, আমি আসছি আপনার গাছের একটা ফল পানির মধ্যে পইরা ভাইসা যাচ্ছিল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। অনেক দিনের অনাহারি, আমি ফলটা দইরা পাওয়ার সাথে সাথে আমি খেয়ে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না। পরে যখন আমার জ্ঞান আসলো, হায়রে আমি কার ফল খাইলাম, এই ফলের দাবি তো ছাড়ানোর দরকার। এই জন্য আসছি, আপনি মেহেরবানি করে যদি ফলের দাবিটা ছাইরা দিতেন, আল্লাহ আমারে মাফ করে দিত। সুবহানাল্লাহ। ওই বাগানের মালিক ছিল, তিনি একজন উঁচু মাপের বুজুর্গ আল্লাহু ওয়ালা। তিনি চিন্তা করলেন, এটা সাধারণ কোন যুবক হবে না, নিশ্চয়ই উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহ ওয়ালাই হবে।
না হয় এত দূর থেকে কেন সামান্য একটা ফলের দাবি ছাড়াইতে আসলো? কত ফল তো মানুষ খাইলো, গাছ থেকে পাইরাও খাইলো, কেউ তো দাবি ছাড়াইতে আসে না। নিশ্চয়ই যুবকটা একজন তাকওয়াওয়ালা বুজুর্গ হবে। না না, এই যুবককে ছাড়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি ভাবলেন এই যুবককে যেমনি হোক একটা পেঁচ দিয়ে আটকে রাখতে হবে, কারণ আমার মনেও তো অনেক দিন পর্যন্ত একটা আশা, আমার একটা আল্লাহ পাক একটা মেয়ে দান করছেন, কন্যা সন্তান। আমার মেয়েটাকে আমি ভালো একটা দিনদার যুবক ছেলেকে খুঁজতেছিলাম, তাকওয়াওয়ালা বুজুর্গ একটা ছেলে যদি পাইতাম, আমার এই মেয়েটাকে তার হাতে তুলে দিতাম। আল্লাহু আকবার। এটা ছিল বাবার চিন্তা। ও পর্দার আড়ালের মা, ও পাবনা জেলার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহওয়ালাদের চিন্তা হলো যে আমার মেয়েটাকে ভালো দিনদার ছেলেকে দেখা দিব, আমার মেয়েটাকে ভালো একটা দিনদার ছেলে দেখে দেখা বিবাহ দিব। আবার কারো টার্গেট যে আমার ছেলেটাকে ভালো দিনদার মেয়ে বিবাহ করাবো। আর আপনার আমার মাথায় কি টার্গেট? আমাদের চিন্তা হলো ভালো একজন যদি টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা পাইতাম, কোনো টেনশন থাকতো না। কথা ঠিক না বেটি? ও যুবক ভাই টাকায় শান্তি দিতে পারে না, ও বাবা বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। আল্লাহর ওলি যুবক আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন ফলের দাবিটা ছাড়াইতে গেলেন, এবার আল্লাহর ওলি বুজুর্গ বাগানের মালিক কয়, দাবি ছাড়তে পারি, শর্ত হইল আমার একটা মেয়ে আছে, বিবাহ করবানি। মেয়েটা কিন্তু বোবা, ল্যাংরা, অন্ধ, বধির, সব খুলে বললো। যদি এগুলা শোনার পরে তুমি বিবাহের প্রস্তাবে রাজি থাকো, তাইলেই আমি দাবি ছাড়তে রাজি। যুবক ডাক দিয়া কয়, দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। চিন্তা করে দেখলো দুনিয়ায় থাকবো না, দুনিয়া যদি অন্ধ বোবা নারী বিবাহ কইরাও যদি তারপর আল্লাহর কাছে মাপ চাইতে পারি, মাপ পাইতে পারি, এই ছোট গুনাহ থেকে যদি মাপ পাই, তাহলে আমি আল্লাহর কাছে ফ্রেশ হয়ে জান্নাতের চাইতে দামি নারী আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই চিন্তা করিয়া যুবক আল্লাহর গোলাম জায়গায় রাজি হয়ে গেল। এইবার বন্ধু বিবাহ পড়ায়া দেয়। বাসর ঘরে ঢোকার পর আল্লাহর গোলাম আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি যখন বাসর ঘরে প্রবেশ করলেন, তার আওয়াজ পাইয়া বিবি হঠাৎ করে তাকে সালাম দিয়ে ফেলাইলেন। সালাম দেওয়ার পরে এইবার এখন যুবক তো দাঁড়ায় রয়েছে, হ্যাং হয়ে গেছে, সামনেও যায় না পিছনেও যায় না, জায়গায় ব্রেক হয়ে গেছে। কিরে আমি কোন নারীর ঘরে ঢুকলাম? অথচ শ্বশুর দেখায় দিল, বাবা যাও যাও, ওটাই তোমার বাসর ঘর, ওখানে যেই মেয়েটা পাইবা ওটাই তোমার বিবি, এটাও তো শ্বশুর বলল। আবার যুবক চিন্তা করে, না না, কিরে আমার কি ইমানি পরীক্ষা শুরু হয়ে গেল নাকি? আমি কোন নারীর ঘরে আসলাম? আমি কি এখানে যদি ঢুকি আমার অন্য কোন নারী যদি হয়, কারণ আমার বিবি যিনি হবে তিনি তো বলছে বোবা, আমার শ্বশুর বলছে বোবা, তাইলে সালাম দিল কিভাবে? বলছে অন্ধ, তাহলে আমার দেখলই বা কিভাবে? শুনছি বধির, তাহলে শুনলই কিভাবে যে আমি এখানে ঢুকছি? তাহলে এটা যেহেতু না, তাহলে মনে হয় এই মেয়েটা আমার স্ত্রী না। আবার চিন্তা করে, না না, শ্বশুর বলছে যাকে পাইবা সেটাই তোমার বিবি, যাক আল্লাহ ভরসা। ভিতরে ঢুকলো, মোটামুটি রাত কাটলো, গল্প করলো। সকালবেলা শ্বশুরের কাছে যাইয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, ও শ্বশুর আব্বা, আপনি কেন এই মিথ্যা কথাটা বললেন? বাবা কি মিথ্যা কথা বললাম? আপনি তো বললেন আপনার মেয়েটা বধির, আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে হইরচ্ছ, আপনার মেয়ে কানে শোনে না, আপনার মেয়ে চোখে দেখ অন্ধ, আপনার মেয়ে বোবা, তাইলে আমাকে সালাম দিল কিভাবে? আমার সাথে কথা বললো কিভাবে? দেখলো কিভাবে? আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা আল্লাহর কসম খেয়ে বলি, আমি যা যা বলছি সব সত্য। এখন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আরো চিন্তায় পড়ে গেল, কিরে কসম খায়া কইছে যে সব সত্য, তাইলে কি আসলেই, তাহলে কি আমি সামান্য ফলের দাবি ছাড়াই তাইসা কি তাহলে কোনো মেয়ের সাথে রাত কাটাইলাম? চিন্তা আর গভীর চিন্তা পড়ে গেল, তাহলে আমি কি করলাম? এখন মনটা পুরা খারাপ হয়ে গেছে। আল্লাহর ওলি শ্বশুর বুঝা ফলাইছে, ডাক দিয়া কয়, বাবা কোনো টেনশন নাই, আমি যে বলছি সব সত্য, তবে এই কথাগুলার
মধ্যে একটা রহস্য আছে। কি রহস্য বলেন? আমি যে বলেছি আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা অন্ধ, এই কথাটা কেন বললাম জানো? আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমার বয়স যখন 12 বছর পার হয়ে যায়, যেদিন থেকে বালেগা হয় সেই দিন থেকে আজ পর্যন্ত কোন বেগানা পুরুষের দিকে আজ পর্যন্ত তাকায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলছি অন্ধ। কেন বোবা বলছি জানো? বাবাও জানো, আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন পর পুরুষের সাথে কোন দিন কথা বলে নাই। এই জন্য তাকে আমি বোবা বলেছি। বাবা, বধির কেন বললাম, ল্যাংরা কেন বললাম? পর পুরুষের সামনে কখনোই পাও দিয়ে হাইটা যায় না, পর্দার সাথেই ছিল, এই জন্য এগুলা বললাম। নিয়ে যাও আমার মেয়েটাকে, দোয়া করে দিলাম সুখ হবে। বন্ধু, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার শ্বশুরের দোয়া নিয়ে চলে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার স্বামী নেককার বিবির করবে আল্লাহ এমন একটা নেককার সন্তান দান করেছে, যেই সন্তান হলেন দুনিয়ার সাধারণ কোন সন্তান নয়, যাকে এক নামে আমরা চিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক। এক নম্বর হক হলো যুবক তুমি নিজে নেককার হও, দুই নম্বর হলো নেককার বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে কোনোদিন খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর, হায়াতের জিন্দেগিতে তুমি নেককার সন্তান পাইবা। তিন নম্বরে জনম দুঃখিনী মা বাবার কোনদিন কোন খেদমতের ত্রুটি হবে না। তুমি বিবাহ কইরা বিদেশে চলে যাইবা, তোমার নেককার বিবি তোমার বুড়া মা এবং বাবার জন্য শীতের মধ্যে ওযুর জন্য গরম পানি করে দিবে, গোসলের জন্য গরম পানি করে দিবে। কথা বলো ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, আর যদি বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাও, ওদিকে যেমন তিনটা লাভ, এদিকে আবার তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বরে নেককার সন্তান পাইবা না। কারণ তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করা যেমন বোকামি, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। ঠিক কিনা যুবক ভাই? তিন নম্বর যেই ক্ষতিটা, তিন নম্বর ক্ষতি, তোমার জনম দুঃখিনী মা এবং বাবার কোনদিন খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ হলো বন্ধু, শুনে নাও। ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। কি নাম? জোরে বলেন। আব্দুল খালেক। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। আল্লাহু আকবার। ও পাবনা জেলার মুসলমান, আপনাদের মন আপনাদের ভালো করে জানা আছে, কারো যদি আগে মা বিদায় হয়ে যায়, বাবা কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কারো মা কোনদিন সন্তান রাইকা কোনদিন বিবাহ বসতে রাজি হয় না। ঠিক না বেঠিক? আব্দুল খালেকের বাবা বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে অন্য কোথাও বিবাহ বসে না, অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। আব্দুল খালেকের মা হঠাৎ করে তার স্কুলে ভর্তি কইরা দেয়, মানুষ বানাবে। বন্ধুরা আমার, কিছুদিন পরের ঘটনা, কয়েক বছর পরে হঠাৎ করে আব্দুল খালেক পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে কয়, বাবা আব্দুল খালেক, তোমরা যারা আছো তোমাদের জন্য সবার সুখবর, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুই না আব্দুল খালেকের সব বন্ধু বান্ধব রাজি, সবাই রাজি হয়ে গেল, 1200 করে টাকা নিয়ে আসবে, পরীক্ষা দেবে। কিন্তু আব্দুল খালেক ছেলেটা দাঁড়াইয়া
খালি কান্দে। স্যার ডাক দিয়া কয় বাবা তুমি কেন কান্দো, কি হইছে তোমার? ছেলেটা কান্দে আর কয় স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে যদি আমার বাবা থাকতো রিক্সা চালায় হইলো পরীক্ষার টাকা দিত। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা মনটা খারাপ করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফেলে কান্দে। আব্দুল খালেকের মা চোখের পানি দেইখা মা সহ্য করতে পারে না। আব্দুল খালেকের মা সহ্য করতে পারে না। আব্দুল খালেকের চোখে পানি দেখে একটা দৌড় মাইরা ডাক দিয়া কয় বাবা তোর চোখে কেন পানি? ছেলেটা কান্দার কামাগো চোখে পানি আসার একটাই কারণ, স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, সেই জন্য আমি কান্না করি। কারণ আজকে আমার বাবা নাই, আমি বড় এতিম। যদি আমার বাবা থাকতো টাকা ধার কইরা হইল আমার পরীক্ষার টাকা দিত, ঠিক না বেঠিক? বন্ধু আব্দুল খালেক চোখের পানি ফেলায় কান্দে। মা কয় বাবা কানবি না, কারণ তোর চোখের পানি আমার সহ্য হয় না। তোর বাবা নাই তো কি হইছে, আমি মা কিন্তু বেঁচে আছি। আল্লাহু আকবার। মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাং হাতের মধ্যে নিয়া মা একটা দৌড় মাইরা আব্দুল খালেকের দরজায় হাজির। কয় নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা বাইঙা দেখে টাকা লাগবে 1200 টাকা, হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ছেলেটা এখন আনন্দতে চোখের পানি ফালায় কান্দে। মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি পড়ে, একটা হলো কখনো বেশি আনন্দ, আর একটা হলো বেশি সুখে বেশি দুঃখে। কথা কোন ঠিক কিনা? বেশি দুঃখ হইলো চোখের পানি পড়ে, বেশি সুখ আসলো চোখের পানি পড়ে। আব্দুল খালেক দাঁড়া সুখের কারণে এখন চোখের পানি ফালাইয়া কান্দার কামা গো আমি পরীক্ষা দিব না, আমি পরীক্ষা পরে দিব, আগে বলো টাকাগুলো তুমি কোথায় পাইছো? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা বলো না তুমি টাকাগুলো কোথায় পাইছো? মা কান্দে আর কয় বাবা তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে। ছেলেটা কান্দে আর কয় না মা আমি পরীক্ষা দিব না, আগে বলো টাকা কই পাইছো? মা ডাক দিয়ে কয় বাবা শুনবি? তাহলে শুনে নে। শোন বাবা, যেদিন তো স্কুলে ভর্তি করলাম ওদিন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, যে আমি মায়ের কানে আওয়াজ আসছে, এ আব্দুল খালেকের মা তোমার ছেলের এমন একটা দিন আসবে পরীক্ষার ফর্ম ফিল আপের অনেকগুলো টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম তোমার পরীক্ষার সময় আমি কার কাছে হাত বাড়াবো, কে টাকা দিবে? কারণ তোমার বাবা নয়, তুমি এতিম। এই চিন্তা করি আমি মা নিজেই সিদ্ধান্ত নিলাম, আমি মা নিজে কষ্ট করে হলো টাকা জোগাড় করব। আব্দুল খালেকের মা ডাক দিয়ে কয় বাবা এই চিন্তা করে আমি বহু কষ্ট করে টাকা দিয়ে 2টা মুরগি কিনলাম। 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেওয়া শুরু করলো। একটা ডিম আমি মা তোমার জন্য বাজেট করলাম, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট। বাবা তোমার ডিমটা আমি সিদ্ধ করে করে তোমার জন্য আমি নাস্তার ব্যবস্থা করে দিতাম, আর আমি মায়ের বাজেটের ডিমটা সিদ্ধ করতাম না, আমি মায়ের ডিমটা আমি কাঁচাই রাইখা দিতাম। তবে আমি মা ভালো করে জানি আমি না খাইলে তুমি খাইবা না, এই জন্য আমি মা কাঁচা ডিমটা হাতের মধ্যে নিয়ে সিদ্ধ ডিমটা তোমার হাতে দিয়ে আমি নাড়াচাড়া করতাম আর গল্প করতাম। বাবা তাকায় দেখতাম আমার গল্পের ফাঁকে ফাঁকে তোমার ডিমটা তুমি ঠিকই খাইতা।
কিন্তু আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা আর খাইতাম না। আমি মায়ের বাজেটের ডিমটা আস্তে করে লুকায় রাইখা বিকাল বেলা বিক্রি করে করে তোমার জন্য আমি পরীক্ষার টাকা জোগাড় করছি। আল্লাহু আকবার। বন্ধু আব্দুল খালিকের চোখের পানি আর ধরে রাখতে পারে না, করুণ ইতিহাস শুই না কান্দার কাম্মা গো, তুমি এত কষ্ট কেন আমার জন্য করলা? মা এখন একটু দোয়া কইরা দাও, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। মা দোয়া নিয়ে ছেলেটা পড়ালেখা করতে করতে মাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। বন্ধু মাস্টার্স কমপ্লিট করার পর আব্দুল খালেক এখন একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়। স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে বাবা আব্দুল খালেক দাঁড়াও। আব্দুল খালেক দাঁড়ায় গেছে, কয় স্যার কি বলবেন? কয় বাবা দুইটা অফার, একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকে টার্গেট করছি। আল্লাহু আকবার। বাবা আমার একটা মেয়ে আছে বিবাহ দিব, তাও মনে মনে আমি তোমাকেই টার্গেট করছি, বলো রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয় স্যার আমার বাবা নাই, আমি বড় ইয়তীম। আমার মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে আমাকে মানুষ বানাইছে। আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না, বলা যাবে কি সুবহানাল্লাহ? যুবক রে, বাংলাদেশে কত কপাল ভরা যুবক পাওয়া যায়, এরা মাকে চেনে না, বাবাকে চেনে না। মা কোনো ভালো পরামর্শের প্রয়োজন হলে মার কাছে পরামর্শ নেয় না, বাবার কাছ থেকে নেয় না, শ্বশুর বাড়ি দৌড় মারে আসে না নাই? ও কপাল ভরা যুবক, তোর শাশুড়ির সাথে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাই নামে মামলা দিতে মোটেও চিন্তা করবে না, কথা ঠিক না বেঠি? কিন্তু যুবক তোর মা কোনোদিন তোর নামে মামলা দিবে না, হামলাও দিবে না। বরং তোর নামে কেউ যদি মামলা দেয়, তোর মা দৌড় মাইরা আইসা দেখে যদি পুলিশ ধরার জন্য তোরে বাড়িতে আসছে, তোর মা ঘরের মধ্যে চিপার মধ্যে তোরে ঢুকাইয়া লুকায় রাইখা তোর বুড়া মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির। যা বলবে স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেব, তারপর আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, কথা ঠিক না বেঠি? বন্ধু আব্দুল খালেক মার কাছে কাছে পরামর্শ নেওয়ার জন্য। মাগো স্যার বলছে পরীক্ষা দিতে হবে। মা স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? আব্দুল খালেকের মা ডাক দিয়ে বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, কিন্তু খবরদার তুই মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতা দিয়ে চাকরি পাইছস। তুই গভীর রাত পড়ালেখা কইরা বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না। আমি মা শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইতাম আর তোর জন্য দোয়া করতাম। বাবা আমি মায়ের দোয়ায় তুই আল্লাহ সম্মান দিছে, যা চাকরি কর, তবে বাবা খবরদার তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। তোর স্যারের মেয়েটা হলো আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন এই নারী দিয়া যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, কথা কোন ঠিক কিনা? বন্ধু আব্দুল খালেক মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত কইরা বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসছে। আনার পরে ডাক দিয়ে বিবি, এই যে বৃদ্ধা মহিলা দেখিনি আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। বিবিরে কথা দে আমার মাকে কোনোদিন কষ্ট দিবি না, খেদমতের ত্রুটি করবি না। কথাটা শুই না মা বড় খুশি, কিন্তু মা খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখতে হবে। ছেলের বউ ডাক দিয়ে কয় স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য আমি বাড়িতে আসি নাই, নাউজুবিল্লাহ। কথাটা শুই না মার চোখেও পানি আর ধরে রাখতে পারে না। কিরে এই ছেলের জন্যই ডিম বিক্রি করে এত কষ্ট করলাম,
এই ছেলের জন্য আমি এত কষ্ট করলাম, এই ছেলের জন্য আমি এত কষ্ট করলাম। মার চোখে পানি। ছেলেটা খট করে আমার হাতটা ধইরা ডাক দিয়া কয়, মা গো তোমার চোখে পানি ফলায়ও না। আমি কথা দিলাম তোমার ছেলের বউ ছোট মানুষ বুঝে না, ওরে বুঝায় মানুষের মতো মানুষ বানাবো। কথাটা বলার পরে ছেলেটা চলে যায় বউ নিয়া। মা কয় বাবা পারবি না, কারণ নেককার বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর গাঁজা করে হয়, একদিন না একদিন বিবির চেষ্টার দোয়ার বরকতে স্বামী আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে, ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু স্বামী যদি বেআমলওয়ালা, স্ত্রী যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজারও হয়, ওই বিবিকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার। কথা ঠিক না বেঠিক? ও বন্ধু, আব্দুল খালেক বিবিকে মানুষ বানাইতে পারে না, বরঞ্চ বিবির কাছে থাইক এখন নিজেই অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়ে গেছে দেখো। একদিন আব্দুল খালেক বাড়িতে আসছে, স্কুলের ডিউটি করে আইসা দেখে বিবির চোখে পানি। কিরে বিবি, তোর চোখে কেন পানি? কয় তোমার মা ঝগড়া করছে এই জন্য চোখের পানি। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? পাবনা আসেনি? ও কলিজার টুকরা যুবক ভাই, আব্দুল খালেক ডাক দেখা, বিবি রে চোখের পানি বন্ধ করো। কয় না না, তোমার মা এই বাড়িতে থাকলে আমি থাকবো না। কর নাউজুবিল্লাহ। আব্দুল খালেক কয়, বিবি রে প্রয়োজনে আমার মাকে বিদায় করে দিব, তোকে বিদায় করব না। কথাটা বইলা হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। মার কাছে যাইয়া শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ছেলেটা যখন চলে আসছে, মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে 2খানা হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ, বুঝে নাই, আমারে মারছে। দেখ যুবক, মা কাকে বলে? শাশুড়ি স্বার্থে ব্যাঘাত ঘটলে মামলা দেয়, আর মা মার খাওয়ার পরও মামলা দেয় না, হামলা দেয় না, বরঞ্চ কি দেয়? দোয়া দেয়। আল্লাহ আমার ছেলেটা বুঝে নাই আমারে মারছে, তুমি ওরে মাফ কইরা দাও। আল্লাহু আকবার। আর একটা দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায়া দাও। সুবহানাল্লাহ। কারণ যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস। কথা ঠিক না বেঠিক? বাবাজিরা আমার এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না, গভীর মনোযোগ। 2-3 মিনিটের মধ্যে বয়ান শেষের দিকে চলে যাচ্ছি। বাবাজিরা, আব্দুল খালেকের মার দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, রাত 2:30 বাজে গেল আব্দুল খালেকের যে কোনো এক ব্যস্ততার কারণে। রাত 2:30 বাজে যাইয়া দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেলে এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কান্দে, আর স্বামী কেমনে ঘুমাবো, কেমনে তোমাকে বুঝাবো? বিবি, স্বামী বলে, বিবি ডাক দেখো, স্বামী তুমি তো বাপ, আমি হইলাম মা, তুমি এটা বুঝবা না। তবে শুনে নাও, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না। এই কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনতে যায় একটা বাড়ি মারছে হেদায়েতের মালিককে। মার তো কবুল হয়ে গেছে। আব্দুল খালেক কয়, বিবি রে তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খায়া কাটাইছে, কতটা রাত না ঘুমায়া কাটাইছে। বুঝা ফালাইছি বিবি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুইকা গেছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক একটা দেরি করে না, একটা দৌড় মাইরা গভীর রাত মার দরজায় হাজির। যায়া ডাক দিয়া কয়, মা গো দরজাটা খোলো। কিন্তু মা গভীর রাত ছেলের জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করতেছিল। সুবহানাল্লাহ।
বন্ধু, মা ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া কি দোয়া করবে, কি নামাজ পড়বে সব ছাইরা দিয়ে এখন দাঁড়ায়া ভয়ে কাঁপতেছে। মা ভয়ে কাঁপতেছে। মা মনে করছে যে আমার ছেলেটা বুঝে আজকে বউর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কান্দে আর কা, বাবা আব্দুল কালেক তোর পাও দুইটা ধরে তুই আমারে আর মারিস না, কারণ তোর হাতের মায়ের আমি মা সহ্য করতে পারি না, কারণ আগের মায়ের ব্যথা এখনো শরীর থেকে যায় না, তুই আমার আর মারিস না। ছেলেটা কান্দে আর কামাগো দরজাটা খোলো না, আমি লাত্তি মেরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, যা মন চায় আমাকে মারো। কথাটা বইলে আব্দুল কালেকের মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ করে আমার পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই। আল্লাহু আকবার। মার পাও দুইটা জড়ায় ধরে কান্দে আর মা গো পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। দেখ যুবক মা কি জিনিস। মা ডাক দিয়া কা, বাবা আব্দুল খালেক উঠা, মাথাটা উঠা, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই সন্তান যদি হাজার অন্যায় করে মার কাছে মাপ চাওয়া লাগে না। মা কইয়া ছোট্ট করে একটা ডাক দিলে মার মনের ব্যথা গুলা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম সন্তান কেন দুনিয়ায় মা বাবার হক আদায় করে না। একটাই কারণ, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের দুইটা হক। এক নম্বর হক, যুবক তুমি নিজে নেককার হও, নেককার বিবি ঘরে ঢুকাও। দুই নম্বর, নেককার বিবি ঘরে ঢুকাও যুবক। আর তিন নম্বর আরেকটা হলো, দুনিয়া যদি বেআম নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ? ওই যে ভালো নেককার সন্তান পাইবা, নিজেও স্বামীর খেদমত পাইবা, মা বাবার খেদমত পাইবা। তিন নম্বর হলো যুবক যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাও, তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর, নেককার সন্তান পাইবা না। তিন নম্বরে, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক? দুইটা। একটা হলো, এটা হলো দুইটা। আর সন্তান দুনিয়াতে আসার পরে বাবার কাছে মার কাছে হক আছে। প্রথমে হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে ভালো একটা মুসলমানি নাম রাখবেন। এরপরে সন্তান যখন কথা বলা শেখে, আপনি অঙ্ক শিখান, ইংরেজি শিখান, বাংলা শিখান, কোনো অসুবিধা নাই। কারণ আমাদের দেশে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। কিন্তু মুসলমান হিসাবে সর্বপ্রথম যেই শিক্ষাটা হবে সেটা হলো আল্লাহর কোরআনের শিক্ষা। কি শিক্ষা? কোরআনের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ দান করে, বলুন আমিন।